ফের ধর্ষণ কাণ্ড হলো আরজি করে। শোনা যাচ্ছে নাকি বিজেপি সরকার আসার পরই নাকি আর একটা ধর্ষণ কাণ্ড হয়েছে আরজি করে। এই যে ধর্ষণ কাণ্ডটা হলো, এই ধর্ষণ কাণ্ড কিন্তু একদম কিছুটা ধামাচাপা দেওয়ার মতোই হলো। কোনোভাবে মিডিয়া বা লোক সমাজে প্রচার করা হয়নি কো। আমরা জানি 2024 সালে যখন অভয়া কাণ্ড হয়েছিল আরজি করে, তখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গর্জে উঠেছিলেন এই ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে, এবং উনি জেলও খেটেছেন, ওনার জেলও হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কোনো রকম কোনো কিছু প্রতিবাদের সুর কারুর মুখে শোনা যায়নি কো। এমনকি মোমবাতি মিছিল, ধর্নায় বসার, রাত জাগা, যা যা অভয়া কাণ্ডে হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হয়নি কো। শোনা যাচ্ছে যে এইখানে নাকি একজন রুগীকে কেন্দ্রীয় সরকারের একজন জওয়ান নাকি ধর্ষণ করেছে। এই বিষয়টি কিছুটা ধামাচাপা দেওয়ার মতোই চুপচাপ হয়ে গেছে। এখনো পর্যন্ত এর কোনো প্রতিবাদ মিডিয়া বা কোনো কিছু তো পাওয়া যাচ্ছে না। আমরা তো জানি যে অভয়া কাণ্ডের সময় যখন এই ধরনের জিনিস ঘটেছিল, দেশ বিদেশ সবাই ক্ষোভে ফেটে পড়েছিল। এছাড়া মোমবাতি মিছিল এবং ধর্নায় বসা, রাত জাগা, সিবিআই এর বিচার, সব রকম আমরা চেয়েছিলাম, এবং সিবিআই একজনকে ঠিক করে বলেও দিয়েছিল যে ইনি দোষী, ওনাকে অ্যারেস্ট করাও হয়েছিল। কিন্তু এই যে এই রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, এই বিষয়ে কারোর কোনো প্রতিবাদের সুর পাওয়া যাচ্ছে না। আমরা জানি অভয়কাণ্ডের সময় যেমন ফাইল অন্য সরকার ছিলেন, এবং অন্য সরকারের তৎপরতাতে এই অভয়াকাণ্ডের মামলা তৎপর বন্ধ হয়ে যায়, এবং এর কোনো রকম কিছুদিন চলার পর এটি বন্ধ হয়ে যায়। তারপর আমরা অভয়ের মাকে জিতিয়ে নিয়ে এলাম, যাতে সঠিক বিচার হয় এবং যারা দোষী তাদের খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হয়। এই শাস্তি আমরা দেখবার জন্যই জনগণ অভয়ার মাকে জিতিয়ে নিয়ে এসেছি, এবং অভয়ার মা পুনরায় এই ফাইল, আরজি কর মামলার ফাইল খুলেওছেন, এবং এখন সেটা বিচার হচ্ছে, সিবিআই দের হাতে আছে। কিন্তু এক্ষেত্রে এই যে এই ঘটনাটা ঘটলো, এক্ষেত্রে অভয়ার মা এবং অন্য কেউ কোনোভাবে গর্জে ওঠেননি। আমরা কি তাহলে এটাই জেনে নেবো যে যে রাজ্যে, আমাদের রাজ্যে যেই মুখ্যমন্ত্রী হয়ে আসুক, যেভাবেই বদলাক না কেন, মেয়েদের কি নিরাপত্তা কোনোটা নেই? মেয়েরা কি সবসময় কি মেয়েরা নিরাপত্তাহীনতাই থাকবে? মেয়েদের কি এই ধর্ষণের কি কোনো পরিবর্তন হবে না? আমরা মনে করি অভয়ের মাই পারতেন এই আরজি করের বিষয়ে মুখ খুলতে। কারণ রত্না দেবী এখন পানিহাটির বিধায়ক, উনি কিন্তু বলতে পারতেন এই যে নতুন করে এই যে ধর্ষণ কাণ্ডটা হলো আরজি করে, এই ধরনের জিনিসের মামলার বিষয়ে তিনি মুখ খুলতে, এবং তিনি এটা বলতে পারতেন যে আরজি করে কি এখনো কি নিরাপত্তা সেরকম আঁটোসাঁটো নয়, এখনো কি মেয়েদের ধর্ষিতা হতে হচ্ছে। কিন্তু উনি এ বিষয়ে কোনো কিছু মুখ খোলেননি। উনি নিজের মেয়ের বেলা আরজি করের মামলার ফাইল নতুন করে খুলেছেন। কিন্তু এই যে এই ঘটনাটা ঘটেছে, আমার তো মনে হয় এটা নিশ্চয়ই ওনার কানে গেছে এই ঘটনাটা, কিন্তু উনি কোনো রকম প্রতিবাদ করেননি বা এই বিষয়ে কোনো কথা বলেননি। তাহলে কি এই যে জনতাকে যে আজকে রত্না দেবীকে যে জিতিয়ে নিয়ে এসছে এবং পানিহাটির যে বিধায়ক করেছে, শুধু কি এই ওনার মেয়ের মামলাটাই করার জন্যে? উনিও তো একজন মেয়ে, ওনার মেয়ের যেমন ঘটনা ঘটেছে, যাতে ওই রকম ঘটনা অন্য কোনো মেয়ের না ঘটে, সেই বিষয়টা তো ওনার দেখা উচিত, এবং তার জন্যই তো আমরা ওনাকে এখানে জিতিয়ে নিয়ে এসছি এই বিজেপি সরকারে। কিন্তু উনিও এই বিষয়ে কোনো মুখ খোলেননি কো, এই বিষয়ে কোনো প্রতিবাদ করেননি। উনি যদি এই বিষয়ে প্রতিবাদ করতেন, তাহলে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটু ভেবে দেখতেন এই ঘটনাটা, কিন্তু এই ঘটনাটা কোনোভাবেই দেখা হয়নি কো। এখন কি করবেন আমি জানি না, তবে সবার আগে প্রতিবাদ করা উচিত ছিল এই পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের। কারণ সেম ঘটনা ওনার মেয়ের সাথেও ঘটেছিল, এবং যেটা গোটা দেশ বিদেশ তোলপাড় করে দিয়েছিল। উনিও কিন্তু পুনরায় অন্য এক মেয়ের কথা, নিজের মেয়ের কথা ভাবার পর অন্য এক মেয়ের কথা ভেবে এর প্রতিবাদ করতেই পারতেন। দেখা যাক শেষে উনি কি করেন, মুখ খোলেন কিনা। আমরা রত্না দেবীকে এই বিষয়টি দেখবার জন্য অনুরোধ করলাম, এবং উনি যেন
এই বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখবার জন্যে এবং সঠিক বিচার করবার জন্যে একবার অনুরোধ করেন, যাতে আমাদের এই দেশ থেকে ধর্ষণ জিনিসটা এবং ধর্ষণকারীদের যেন কঠিন শাস্তি দেওয়া হয় সেই ব্যবস্থা যেন করেন এই আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী। কারণ মেয়েরা কোনোভাবে কোনো জায়গাতেই নিরাপদ নয়, এটা তো অন্ততপক্ষে আপনারা ঠিকই বুঝবেন। একটু মেয়েদের দিকে একটু তাকিয়ে ব্যবস্থা নেবেন, এটা আমরা আশা করব।